সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে হচ্ছে না জাতীয় সংসদ নির্বাচন। 12 আগস্ট মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এমন আশঙ্কা প্রকাশ করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ওই অনুষ্ঠানে পাটোয়ারি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছে তাদের জীবন এই অন্তর্বর্তী সরকারকে ফিরিয়ে দিতে হবে। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া আগের সিস্টেমেই নির্বাচন হলে মায়ের বুকের সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। তা না হলে এতগুলো মানুষ শহীদ হওয়ার কোনো প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ওই অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেন, একই রাজনৈতিক কাঠামোয় যদি নির্বাচন হতো তাহলে এতগুলো প্রাণহানি হতো না। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমীকরণ এখনও শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলেছে তারা মূলত ভুল পথে হাঁটছে। 12 আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে এমন মতামত ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে আছে এমন সতর্ক সংকেত দেখিয়ে নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, অনেক হিসাব নিকাশ করেছি, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। গত 1 বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে, জুলাই ঘোষণাপত্রে এনসিপি ছাড় দিয়েছে, কিন্তু জুলাই সনদে 1 বিন্দু ছাড় দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতা নাহিদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1/11 ঘটনা ঘটবে। এনসিপি নির্বাচন চায়, তবে সংস্কার ও আগের সিস্টেমের পরিবর্তন করে নির্বাচনে যেতে হবে এবং জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না, এমন হুঁশিয়ারি দেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক আরও বলেন, সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুবিধা নেওয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে হবে।